ফটোশপে কোনো ডিজাইন অথবা ক্লায়েন্টের প্রোভাইড করা যে কোনো সাইজ, রেজুলেশন বা কালার মুডে যদি আমরা কোনো কাজ করতে যাই ফটোশপে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ফটোশপ থেকে কিবোর্ড শর্টকাট Ctrl+N প্রেস করে আমরা নতুন একটি ডকুমেন্ট নিতে পারি, অথবা আমরা যদি চাই ফাইল থেকে নিউয়ে গিয়েও নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। তো যখন আমরা Ctrl+N অথবা ফাইল থেকে নিউয়ে ক্লিক করব, নতুন একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। এই উইন্ডোর ওপরের দিকে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন মিডিয়া দেওয়া আছে, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব। এখান থেকে যদি আমরা চাই তাহলে ডিফল্ট যে সাইজগুলো দেওয়া আছে সেই সাইজগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। এটা মোটামুটি কমন যে সাইজগুলো থাকে সবগুলোই এখানে কভার করা হয়েছে। তো অনেক সময় যেটা হয়, ক্লায়েন্ট স্পেসিফিক একটি সাইজ আপনাকে দিয়ে দেয়, অথবা আপনাকে বলে দেয় যে তুমি এই কালার মোডে কাজ করো, অথবা তোমার ডকুমেন্টের রেজুলেশন এটা হবে, তখন আমাদের কাস্টম একটা সাইজ নিয়ে কাজ করতে হয়। তো সেজন্য আমাদের জানতে হবে এই সাইজটা যে দেখতে পাচ্ছি এখানে আমরা কিভাবে পরিবর্তন আনবো, কারণ আমাদের ক্লায়েন্টের প্রোভাইড করা সাইজটি আমরা এখান থেকে নিয়ে নিজের মতো করে একটা ডকুমেন্ট তৈরি করতে পারবো। প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি এই প্রিসেটটার নাম আমাদের দিতে হবে। তো এটার জন্য আমি একটি নাম দিয়ে দিলাম ফাইল ওপেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি উইথ এবং হাইট, এখানে আমরা আমাদের ক্লায়েন্টের পছন্দ মতো যে সাইজটি ক্লায়েন্ট দিয়ে দিয়েছে সেটা আমরা এখানে ইউজ করতে পারবো, বা আমাদের যদি নিজেদের পছন্দের কোনো সাইজ থাকে সেই সাইজটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ইউনিট। ফটোশপে টোটাল 6টা ইউনিট আছে। এই 6টা ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় পিক্সেল এবং ইঞ্চ। এছাড়া ক্লায়েন্ট মাঝে মাঝে আপনাকে সেন্টিমিটার অথবা মিলিমিটারেও ডাইমেনশন দিতে পারে, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। বা আপনি যদি সেন্টিমিটার বা মিলিমিটারে কমফোর্টেবল না হন, আপনি চাইলে খুব সহজেই গুগল থেকে সেন্টিমিটার বা মিলিমিটার সাইজকে ইঞ্চ অথবা পিক্সেলে কনভার্ট করে নিতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিটগুলো কোথায় ব্যবহার হয়। আমি যদি সহজ করে বলি, সেক্ষেত্রে পিক্সেল আমরা সাধারণত ওয়েবের জন্য যে কাজগুলো হয়ে থাকে বা ইমেজ রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে সেটার জন্য আমরা পিক্সেল ব্যবহার করি। ইঞ্চ সাধারণত প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইঞ্চ ব্যবহার করি, অথবা ইলাস্ট্রেশনের জন্য বা পেইন্টিং এর জন্য আমরা ইঞ্চ ইউনিটটি ব্যবহার করে থাকি। এছাড়া সেন্টিমিটার, মিলিমিটার এটাও প্রিন্টের জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়া পয়েন্ট যে ডেটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাও একটা মেজারমেন্ট, তবে ফটোশপে এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব। আমরা যখন কোনো টেক্সটের সাইজ নির্ধারণ করব তখন আমাদের পয়েন্ট দিয়ে সাইজ নির্ধারণ করতে হবে, সেটা আমরা টেক্সটের ক্লাসে জানতে পারবো। তো আমি এখানে পিক্সেল সিলেক্ট করছি যেহেতু প্রথমে এটা ছিল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। আপনি যে সাইজটা এখানে দিলেন, উইথ এখানে দিলেন, হাইট এখানে দিলেন। হাইট উইথ দেওয়ার পর আপনার মনে হলো যে আচ্ছা এটা তো এখন ল্যান্ডস্কেপ অবস্থায় আছে, আমি এটাকে ল্যান্ডস্কেপ না, আমি এটাকে পোর্ট্রেট ভাবে কাজ করবো। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই সাইজটা এখানে দিতে হবে, এই সাইজটা আবার এখানে নিয়ে আসতে হবে, একটু সময় যায়। তো আপনি চাইলে এটা খুব সহজেই ফ্লিপ করে ফেলতে পারবেন। এখানে ক্লিক করে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপর যে অপশনটা আছে এটা হচ্ছে ফটোশপে নতুন ইনক্লুড করা হয়েছে আর্টবোর্ড। আপনি যদি চান মাল্টিপল ডকুমেন্ট নিয়ে ফটোশপে কাজ করতে পারবেন। এতে সুবিধা হচ্ছে আপনি যখন আর্টবোর্ডে সিলেক্ট করে দিবেন তখন আপনার পাশাপাশি দুটা ডকুমেন্ট আপনি পাবেন। মানে আপনাকে একাধিক ডকুমেন্ট ক্রিয়েট করে যে হ্যাসেলটা হতো আমাদের আগে, সেই জিনিসটা এখন হচ্ছে না। যেমন আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করি, হয়তো আমরা জানি বিজনেস কার্ডের দুটা সাইড থাকে, তো তখন দুটা আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তো আপনার যদি প্রয়োজন হয় যে আপনি মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান, তো সেটা চেক রাখবেন, আর যদি প্রয়োজন না হয় এটাকে আনচেক রাখবেন। এরপরে হচ্ছে রেজুলেশন। এখানে রেজুলেশন দেয়া আছে 300। রেজুলেশন হচ্ছে আমি যে এখানে সাইজটা দিলাম, আমি এটাকে যদি ইঞ্চে কনভার্ট করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমরা যখন কোনো একটা পিকচার দেখি, অনেক সময় এরকম হয় পিকচারটার কোয়ালিটি অনেক খারাপ, আবার অনেক সময় এরকম হয় পিকচারটার কোয়ালিটি অনেক ভালো। তো এখানে কিন্তু আমরা সচরাচরই বলি যেটার কোয়ালিটি খারাপ, বলি যে এটা ঘোলা লাগছে, এটার রেজুলেশন ভালো না। আবার অনেক সময় কিন্তু বলি এটা রেজুলেশন ভালো। এই রেজুলেশনটা নির্ধারণ হয় ওই ইমেজের পার ইঞ্চে কতগুলো পিক্সেল আছে। তো যেই ইমেজটার পার ইঞ্চের পিক্সেলের সংখ্যা যত বেশি হবে, সেই ইমেজটার রেজুলেশন তত ভালো হবে। তো এখানে আমরা সাধারণত ফটোর জন্য বা ওয়েবের জন্য 72 রেজুলেশন ব্যবহার করি, অথবা আমরা যখন প্রিন্ট নিয়ে কাজ করি তখন 300 রেজুলেশন ব্যবহার করি। এবং সেজন্য অবশ্যই এখান থেকে, যেহেতু আমি বললাম রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, তো এখানে আমরা পিক্সেল পার ইঞ্চটাই সিলেক্ট করে রাখবো। পিক্সেল পার সেন্টিমিটারটা দিলে তখন আপনাকে সেন্টিমিটার হিসাবে কনভার্ট করে নিতে হবে। তো আমি রিকমেন্ড করব আপনারা পিক্সেল পার ইঞ্চটা চেক রাখবেন। এরপরে যে অপশনটা চলে আসছে এটা হচ্ছে কালার মুড।
এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কালার মুডগুলো সম্বন্ধে জানা। তাহলে আমাদের যে এক্স্যাক্ট কালারটা আমরা চাচ্ছি আমাদের ডিজাইন শেষে, সেই কালারটা আমরা পেয়ে যাব। যেমন প্রথমে আছে বিটম্যাপ কালার। এটা খুব বেশি ব্যবহার হয় না ফটোশপে। ফটোশপে বিটম্যাপ কালার তারা ব্যবহার করে যারা লাইন আর্ট নিয়ে কাজ করে, অথবা 3D রেন্ডারিং এর সময় আমরা যখন ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, তো সেই ক্ষেত্রেও বিটম্যাপ কালার মুডটার প্রয়োজন হয় আমাদের। এবার আসছে গ্রে স্কেল। গ্রে স্কেলটা কি? যদি সহজ ভাষায় বলা যায়, গ্রে স্কেলটা হচ্ছে 100% হোয়াইট এবং 100% ব্ল্যাকের একটা কম্পোজিশন, এবং এর মাঝে আমরা 254 গ্রের একটা শেড পাই। মানে গ্রের 254টা কালার শেড আমরা পাই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা একটা গ্রে স্কেল ইমেজ। এখানে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা আছে এবং গ্রের বিভিন্ন শেড আছে। তো এই ধরনের কাজগুলো আমরা ফটোশপের মাধ্যমে এই কালার মোড নিয়ে করতে পারবো। এরপর যে কালার মোডটা আছে সেটা হচ্ছে আরজিবি। আরজিবিটার সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত। আরজিবি মিনস হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আরজিবি কালার মোডটা আমরা সাধারণত ফটোশপে ইমেজ নিয়ে যখন কাজ করি বা ওয়েবের জন্য কোনো ডিজাইন করি তখন ব্যবহার করে থাকি। আরজিবি কালারে আমরা প্রায় 16 মিলিয়ন কালার পেয়ে থাকি। এটা নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। আমরা স্ক্রিনে আরজিবি এবং সিএমওয়াই কে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা দেখছি আর হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু এবং আরতে হচ্ছে রেড। এখন আমাদের যেটা বুঝতে হবে, আমি যেটা বললাম, আরজিবি কালারে টোটাল 16 মিলিয়ন কালার আমরা পাই। সেটা কিভাবে? এই যে রেড কালারটা, এই রেড কালারটার ফটোশপে আমরা 256টা কালার শেড পাই প্রত্যেকটা কালারের। মানে আমরা যখন রেড সিলেক্ট করব, রেডের আন্ডারে আমরা 256টা কালার শেড পাবো। আবার যখন গ্রিন সিলেক্ট করব তার জন্য সেম, ব্লুর জন্য সেম, এবং প্রত্যেকটা কালারকে যখন একটার সাথে আরেকটাকে আমরা ব্লেন্ড করব তখন নতুন আরেকটি কালার পাবো আমরা। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, রেড এবং গ্রিনকে যখন আমরা ম্যাচ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি কি? ইয়েলো কালার। আবার যখন রেডটাকে আমরা ব্লুর সাথে ম্যাচ করছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি? ম্যাজেন্টা কালার। সেম ঘটনাটাই ঘটছে যখন আমরা ব্লুর সাথে গ্রিনটাকে ম্যাচ করছি। এবং এই তিনটা কালারকেই যখন আমরা ম্যাচ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট কালার। ফটোশপে হোয়াইট কালারের কালার কোড আমরা চাইলে নোট রাখতে পারি 6টা এফ। সিএমওয়াই কে হচ্ছে প্রিন্টের জন্য ব্যবহার করা কালার মোড। সিএমওয়াই কে ফুল মিনিং হচ্ছে সি ফর সায়ান, এম ফর মেজেন্ডা, ওয়াই ফর ইয়েলো অ্যান্ড কে ফর কি ব্ল্যাক। এখানে সিএমওয়াই কে আমরা টোটাল 16,000-এর ওপরে কালার পেয়ে থাকি, যেটা প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাট এখানে প্রবলেম হচ্ছে, ফটোশপে যেমন আমরা প্রত্যেকটা কালারের জন্য 256টা শেড পেয়ে থাকি, সিএমওয়াই কে সেটা আমরা পাই না। বাট সেখানেও বিভিন্ন কালার ব্লেন্ড করে আমরা নতুন কালার তৈরি করতে পারি, এবং আগের প্রসেসে যেমনটা আমি এখানে বলছিলাম, কালারগুলো ম্যাচ করে আমরা কি পাচ্ছি? আবার সেই 8GB কালারটাই পেয়ে যাচ্ছি, ব্লু, গ্রিন অ্যান্ড রেড। এবং যেটা বলছিলাম কি ব্ল্যাক, কি ব্ল্যাকটা নিয়ে নিশ্চয়ই আমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে, আসলে কি ব্ল্যাক কি? আমরা তো জানি ব্ল্যাক। যেমন আমার স্ক্রিনের এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এইটা হচ্ছে একদম র ব্ল্যাক, যেটাকে বলা হয় একদম গাঢ় ব্ল্যাক, একদম কালো, যেটা অন্ধকার। এই ব্ল্যাকটা আমরা প্রিন্টে পাই না। প্রিন্টে কোন ব্ল্যাকটা আমরা পাই? আমরা পাই এই ব্ল্যাকটা। এটাকে দেখতে ব্ল্যাকের মতোই মনে হবে, বাট এটা একদম এক্স্যাক্ট ব্ল্যাক না। এই কারণে এটাকে বলা হয় কি ব্ল্যাক। এবং ল্যাব কালারটা কি? ল্যাব কালারটা হচ্ছে আমরা যখন কোনো একটা ডিজাইনকে শতভাগ কালার দিয়ে ডিজাইন করতে চাই অথবা সেটাকে ল্যাবে প্রিন্ট করাতে চাই, দ্যাট মিনস আমি যেমনটা বলছিলাম ওপরে, আরজিবি কালারে আমরা প্রায় 16 মিলিয়ন কালার পাই। আর সিএমওয়াই কে যখন আসছি তখন আমরা 16,000+ কালার পাচ্ছি। এটা কিন্তু সংখ্যায় অনেক কম। এই কারণে অনেক সময় হয় যখন আমরা প্রিন্ট করছি, অরিজিনালি যে কালারটা দিয়ে প্রিন্ট করছি আউটপুটে সেই কালারটা আমরা পাচ্ছি না। যখন আমরা ল্যাব কালারে প্রিন্ট করব অথবা ল্যাবে প্রিন্ট করব তখন আমরা এক্স্যাক্ট কালারটাই পেয়ে যাব। আই হোপ আমরা ল্যাব কালারটা বুঝতে পেরেছি। এখানে 3টা বিট দেয়া আছে। ফটোশপে সবসময় আমরা 8 বিট নিয়ে কাজ করব, কারণ যখন আমরা 16 বিট অথবা 13 বিট নিয়ে কাজ করব তখন অযথাই আমাদের যে সেভ করা ফাইলটা হবে সেই ফাইলটার সাইজ অনেক বেড়ে যাবে, এবং সাধারণত আমরা যে কাজগুলো করি সেখানে 8 বিটের বেশি প্রয়োজন হয় না। এরপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস।
মানে আমরা যে ডকুমেন্ট এখানে সেভ করছি সেই ডকুমেন্টটা যখন আমাদের ফটোশপে চলে যাবে তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। আমরা চাইলে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তবে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এখান থেকে হোয়াইট কালারটাই রাখবেন, কারণ পরবর্তীতে আমরা চাইলে সেটাকে চেঞ্জ করে অন্য কোনো কালারে নিতে পারবো। এবং অ্যাডভান্স সেটিংয়ে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা ডিফল্ট যেটা আছে সেটা রেখে দিব। বাট একটা জিনিস আমি আপনাদের শেয়ার করে রাখি, মাঝে মাঝে আমরা কাজ করতে গেলে ফটোশপে যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা সেভ করে যখন আমরা আমাদের পিসিতে ওপেন করি দেখা যায় যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর পিছনে কারণ হচ্ছে আমরা ফটোশপে যে কালার প্রোফাইল নিয়ে কাজ করি এবং আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের যে কালার প্রোফাইলটা থাকে সেটা ম্যাচ করে, এই ম্যাচ না করার কারণে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমরা ডিফল্ট ভাবে লেটেস্ট ভার্সনগুলোতে এসআরজিবি পাই। অথবা আপনার যদি এটা খুব বেশি প্রবলেম হয় তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি জাস্ট এখান থেকে এসআরজিবিটা ডিসিলেক্ট করে অ্যাডোবি আরজিবি 1998 দিলেই আপনাদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তবে এসআরজিবিটা রাখাই ভালো, কারণ আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব, ওয়েবে আপলোড করার পর ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা আদার কোনো প্ল্যাটফর্মে আপলোড করার পর আমরা একটা ডিজাইনের যে কালারটা দেখতে পাই, এসআরজিবি সিলেক্ট করা থাকলে আমরা সেই কালারটাই আমাদের ডকুমেন্টে দেখতে পাই। আমি এখানে জাস্ট আমরা ক্রিয়েটিভ প্রেস করব। ক্রিয়েটিভ প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডকুমেন্ট চলে আসছে। এই ডকুমেন্টে আমরা চাইলে যে কোনো ডিজাইন আমরা করতে পারি, অথবা আমরা যদি চাই এই ডকুমেন্টে কোনো একটা ইমেজকেও প্লেস করতে পারি। তো ইমেজ প্লেস করব কিভাবে? ইমেজ প্লেস করার জন্য আমরা যাব ফাইল থেকে প্লেস এমবেডেড অপশনে ক্লিক করব। এমবেডে ক্লিক করে আমাদের যে সোর্স আছে সেই সোর্সে গিয়ে এখান থেকে আমরা এই ইমেজটাকে যদি প্লেস করি, জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে আমরা প্লেসে ক্লিক করব। এরপর আমরা দেখতে পারবো এখানে একটা বক্স চলে আসছে, এটা হচ্ছে ট্রান্সফর্ম বক্স। এইটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা পরবর্তী ক্লাসে জানব। তো এই অবস্থায় আমরা জাস্ট এটাকে ইন্টারপ্রেস করে দেবো, তাহলে কি হলো, এই ইমেজটা আমাদের ডকুমেন্টে চলে আসলো।